This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। নিয়োগ দুর্নীতিতে ধৃত জীবন কৃষ্ণ সাহার সাক্ষাতে হুমায়ুন কবির। ইডির হাতে পাকরাও বিধায়কের সঙ্গে দেখা করতে আদালতে ভরতপুরের তৃণমূল বিধায়ক। শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এসেছি। কোর্ট লকআপে দেখা করতে আসার জন্য দলের নির্দেশ লাগে না। মনে হয়েছে জীবন কৃষ্ণর পাশে থাকার দরকার, তাই এসেছি। ব্যাংশাল কোর্টে এসে জানালেন হুমায়ুন কবির। আদালতে আসার মূল কারণটা কি? জীবন কৃষ্ণ সাহার সঙ্গে দেখা করার জন্য। কি বলবেন দেখা করে বা কেন? শুধু খোঁজ নেব, শারীরিক খোঁজ খবর নেব। জেল কাস্টডিতে তো কেউ ভালো থাকে না, তার কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, তার শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি। যদি দল কড়াভাবে দেখে কি করবেন? আমি এইসব নিয়ে কোনো মন্তব্য করব না। এইসব কাউকে কোর্ট লকআপে দেখা করতে আসলে দলের পারমিশন নিতে হয়, প্রথম শুনলাম। আমি আমার লাইফে রাজনীতি করতে গিয়ে এই কোর্ট লকআপে বহরমপুর সেন্ট্রাল জেলে 82 দিন থেকেছি। তো আমার সঙ্গে বহু রাজনৈতিক সহকর্মী দেখা করতে গিয়েছে, ভেতরে খাবার দিয়েছে। যদি কোনো কারণে দল এটা ভালোভাবে না নিয়ে আপনার কাছে জবাব চায়, যদি কিন্তু কোনো জবাব এই মুহূর্তে পাবেন না। যদি ওই ধরনের প্রশ্ন আসে তখন আমাকে প্রশ্ন করবেন, আমি তার জবাব দেব। সবাই একই মানসিকতার লোক তো হয় না, কাজেই কে আসবেন কে আসবেন না আমি বাই ফোর্স করতে পারি না কাউকে। আমার মনে হয়েছে তাকে দেখা করার দরকার, তার খোঁজ নেওয়ার দরকার, তার পাশে থাকার দরকার, তাই আমি আমরা শুনছিলাম হুমায়ুন কবিরের বক্তব্য। তিনি দেখা করতে গিয়েছেন এবং সেখানে জীবন কৃষ্ণ সাহার সাথে দেখা করতে যাওয়ার জন্য দলের অনুমতি নিতে হয় না। যখন তিনি যেই সময় কারাগারে ছিলেন সেই সময়ও তার সঙ্গে অনেক নেতারাই দেখা করতে এসেছেন, কেউ বা খাবার নিয়ে গিয়েছেন। তখন যদি সমস্যা না হয়ে থাকে তাহলে এখনো সমস্যা হওয়ার কথা নয়, তেমনটা আশাবাদী অন্ততপক্ষে। নিয়োগ দুর্নীতিতে এই মুহূর্তে জীবন কৃষ্ণ সাহা তিনি জেলে রয়েছেন, আর তার সঙ্গে সাক্ষাতে হুমায়ুন কবির পৌঁছে যান। ইডির হাতে পাকরাও বিধায়কের সঙ্গে দেখা করতে আদালতে যান। আদালতে ভরতপুরের তৃণমূল বিধায়ক। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে? মানে হুমায়ুন কবির জীবন কৃষ্ণ সাহার সঙ্গে দেখা করতে গিয়েছেন। একটা চোর আর একটা চোরের কাছে যাবে না তো কোথায় যাবে? একটা চোর আরেকটা চোরের সঙ্গে দেখা করতে যাবে, এ তো স্বাভাবিক। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের সাক্ষাৎ চাইছিলেন। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ তো আর সাক্ষাৎ চাইতে যাবে না, রত্নাকরের সাক্ষাৎ চাইতে যাবে না। তো এটাও তাই, একটা চোর চোরের সঙ্গে দেখা করতে গেছে, স্বাভাবিক। কিছু বলতে গেছে, কারোর আরো বড় চোরের বার্তা পৌঁছতে গেছে, এটাও হতে পারে। মানে এই যে হুমায়ুন কবির মানে 70% হুমায়ুন কবির তো ভরতপুরের, হ্যাঁ, বিধায়ক। আচ্ছা, 70% হুমায়ুন কবির। হ্যাঁ, তো সে বার্তা পৌঁছতে গেছে যে ও তো আসলে ভাইপোর লোক, মেন এজেন্ট ভাইপোর। তো ভাইপোর বার্তা দিতে গেছে যে এই অব্দি থাক, আর তুই বেশি কিছু বলিস না, তোকে আমরা বাঁচিয়ে নেবো, বা তুই যদি বলিও হয়ে যাস তোর পরিবার, স্ত্রী পুত্র 14 পুরুষ শুয়ে খাবে, এসব বলে দিতে গেছে কিছু একটা। এখন ও কি জন্য গেছে ওকেই ধরুন, আমরা কি করে বলবো? চোরে চোরে মাসতুতো ভাই, দুটো চোর, একটা চোরের সঙ্গে আর একটা চোর দেখা করতে গেছে। সজল বাবু, ধন্যবাদ আপনাকে। আর একবার আপনাদেরকে আমরা শোনাবো হুমায়ুন কবির দেখা করার পর ঠিক কি বললেন। আদালতে আসার মূল কারণটা কি? জীবন কৃষ্ণ সাহার সঙ্গে দেখা করার জন্য। কি বলবেন দেখা করে বা কেন? শুধু খোঁজ নেব, শারীরিক খোঁজ খবর নেব। জেল কাস্টডিতে তো কেউ ভালো থাকে না, তার কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, তার শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি। যদি দল কড়াভাবে দেখে কি করবেন? আমি এইসব নিয়ে কোনো মন্তব্য করব না। এইসব কাউকে কোর্ট লকআপে দেখা করতে আসলে দলের পারমিশন নিতে হয়, প্রথম শুনলাম। আমি আমার লাইফে রাজনীতি করতে গিয়ে এই কোর্ট লকআপে বহরমপুর সেন্ট্রাল জেলে 82 দিন থেকেছি। তো আমার সঙ্গে বহু রাজনৈতিক সহকর্মী দেখা করতে গিয়েছে, ভেতরে খাবার দিয়েছে।